বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু সামান্য নাপাকি যদি কাপড়ে কোনো জায়গায় থাকে তাহলে এখন নামাজ পড়াই যাবে না, এমন কথা না, এমন কথা না। তো লুঙ্গি হক যে যেটা করে ওটার মধ্যে যখন জরুরত সারবে, ছোট ইস্তিনজা বড় ইস্তিনজা, ইস্তিনজা সারলে তো মানুষ পবিত্রতা অর্জন করেই, করে কিনা, পবিত্র অর্জন করে। ছোট ইস্তিনজার ক্ষেত্রে কাউকে অবহেলা করে, ছোট ইস্তিনজার ক্ষেত্রে অবহেলা করে, টিস্যু সঙ্গে নাই, কোনো কিছু পেল না, পানিও পেল না, বা ইচ্ছা করেই অবহেলা, তো শেষ ফোঁটা হয়তো কাপড়ে লেগেছে। এটা পরিষ্কার করা এটা আমাদের জিম্মেদারি, জরুরি। কিন্তু কাপড় লেগে গেলে কাপড়টা ধুয়ে নিব, প্রথম সুযোগে ধুয়ে নেব, সব ঠিক আছে। কিন্তু যদি আমার ফরজ নামাজের সময় হয়ে গেল, এখন আমি এটা ধোয়ারও ব্যবস্থা করতে পারলাম না, নতুন পরার জন্য পরিবর্তন করে পুরা পরিষ্কার এবং পবিত্র কাপড় ব্যবস্থা আমার কাছে নাই, তো ওই ওটুকের কারণে আপনি ফরজ নামাজ ছাড়বেন না। শুধু অতটুকের কারণে এমন নয় যে নামাজ হবেই না, ওতে নিয়েও যদি নামাজ আপনি পড়ে ফেলেন নামাজ হয়ে যাবে। ইচ্ছা করে এরকম করবো না, কিন্তু ঠেকার যখন, তখন অতটুক অপবিত্রতার কারণে নামাজ হবে না, সহি হবে না, এই ধারণা করা কিনা ঠিক না। কাজে এটাও কোনো ওজন না যে আমার কাপড় নাপাক, কাপড় নাপাক কই আপনার কাপড় নাপাক একটু সামান্য লেগেছে, এই তো, তো অতটুকু পবিত্র করবেন, আপনি পাক করে নেবেন প্রথম সুযোগে, কিন্তু এখন পারবেন না, পাল্টাবার কোনো সুযোগ নেই, নামাজ পড়ে ফেলেন। আচ্ছা, সঙ্গে একটা লুঙ্গি থাকে না, বড় গামছা থাকে, মানুষ শর্মায় যে আমি এখন প্যান্ট খুলে বা সালোয়ার খুলে এটা লুঙ্গি পরবো, মানুষ দেখবে কি হবে, কি হবে, কিচ্ছু হবে না, কে আপনার দিকে তাকায় থাকবে। আপনি কোনো দায় আপনি পরিবর্তন করেন, কাপড় পরিবর্তন করে যা আছে পাকটা দিয়ে পরে খরচটা পরে ফেলেন, আবার পরিবর্তন করে ফেলেন কাপড়। ফরজ নামাজ, এটাতে কোনো লজ্জার কিছুই নেই, লজ্জার কিছুই নেই। আপনারা দেখছেন জুমা লাইভ বিডি। আমার নাম মোহাম্মদ জুবাইর ইসলাম। এখান থেকে হুজুরের সাপ্তাহিক জুমার বয়ান আমরা রেকর্ডিং করে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। আমাদের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কি হুজুর? হুজুর টুপি নেই, টুপি নেই, টুপি দেওয়ার কথা বলে জুমার নামাজ, ঈদের নামাজ পড়ে ফেলছে, ওই মানে টুপি নেই, ফরজ নামাজ, জোহর আসর মাগরিব এশা ফজর, মাগরিবের নামাজের সময় দোকানপাটে বসে আছে পাশে মসজিদ, মসজিদে আসার দাওয়াত দেওয়া হচ্ছে, বলে যে টুপি নেই, কাপড় নষ্ট, ওটা তো দেখ আরেকটু বড় হবে, এগুলো কোনো ওজন না, টুপি নাই এটা ওজন না, টুপি না হলে নামাজ সহি হয়। কিন্তু এটা আবার ভাববেন না যে এরা আজকে টুপি ছাড়া আমি ওনাদের সমর্থন করছি, তারা কিন্তু সমর্থন করছি না। আপনি হয়তো কোনো ওজোরে টুপি নাই মাথায় বের হয়েছেন আরো আগে ঘর থেকে, টুপি সঙ্গে ছিল না, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলে এসেছেন, টুপি নেই। ইচ্ছা করে যদি মানুষের নিয়ম বানায় যে আমি টুপি পরবো না, ইচ্ছা করে, টুপি আবার কি জিনিস, থাক, টুপি না হলে কিচ্ছু হবে না। কাজেই সারাদিনও টুপি পরে না, কোন মাহফিলে মজলিসে যাইতে, অনুষ্ঠানে যাইতে টুপি পরে না, আল্লাহর সামনে হাজিরা দিতেছে, মসজিদে নামাজে আসবে, সেখানে টুপি নেই, টুপি ছাড়া। এটা ভালো চিন্তা না, এটা কি না ভালো চিন্তা না। কিছু ভাই আছেন, ওনারা বলেন আমরা তাহকিক করে আমল করি, আমরা তাহকিক করে কি করি, আমল করি। কি তাহকিক করে? হাদিসে আছে কিনা আমরা দেখবো, হাদিসে থাকে তাহলে টুপি পরবো, হাদিসে না থাকলে টুপি পরবো না। এখন নামাজের অধ্যায় পড়ে, নামাজের অধ্যায়, হাদিস শরীফের কিতাবে, হাদিসের কিতাবে নামাজের অধ্যায় শুরু থেকে মনে করেন পড়ে গেল, এক কিতাব, দুই কিতাব, তিন কিতাব পড়েছে, ওখানে নামাজের অধ্যায়ের মধ্যে উনি টুপির কোনো আলোচনা পান নাই।
বস বেচারা ধরে নিয়েছে যে এই যে টুপির কোনো জরুরত নেই, কোনো ফায়দা নেই, কোনো স্বভাবে নেই, না থাকলে কোনো সমস্যাই নেই। এরকম ভাবা ঠিক না। কারণ আপনি যদি এক দুই কিতাব দু চার কিতাব পড়েই তাহকিক আপনার গবেষণা পূর্ণ হয়ে যায়, রিসার্চ পূর্ণ হয়ে যায়, আপনার এই স্মার্টফোনে সার্চ দিলেন, সার্চ দিয়ে এই কিছু তথ্য আসলো, বুঝতে পেরেছেন, ওখানে আপনি দেখলেন না যে আমাদের মধ্যে টুপি পরার কথা কোনো খুঁজে পেলেন না, তো ভাবলেন যে না এটা টুপির কোনো কিছুই নেই। এরকম ভাবলে হবে না রে ভাই। এলেন যদি এত সহজ হতো, এলেন যদি এত সহজ হতো, এত সস্তা হতো, তাহলে পুরো জিন্দিগি অক্ষ করার দরকার ছিল না হুজুরদের। হুজুরের পুরো জিন্দিগি এলেমের জন্য অক্ষ করেন কেন? এলেমটা এত সস্তা না, সবকিছুই সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন, এই ধারণা করা ঠিক না। সবকিছুই বাংলা এবং ইংরেজি অনুদিত, যে কোনো অন্য ভাষায় অনুদিত কিতাবগুলোর মধ্যে সব পেয়ে যাবেন, এটা জরুরি না। অনুদিত কিতাব পুরো আপনি আগাগোড়া পড়েছেন কিনা, পড়লে এখন সবকিছু মনে আছে কিনা, মনে আছে, কিন্তু ওই হাদিসের অনুবাদটা অনুবাদক সঠিক করলো কিনা, উনি সঠিক করে থাকলে আপনি সঠিক বুঝলেন কিনা, অনেক হিসাব কিতাব আছে। এই জন্য মনে না চলেও আলেমদেরকে, যারা কোরআন হাদিসের বিশেষজ্ঞ, দিনরাত কোরআন হাদিস ফেক ফতুয়া নিয়ে ব্যস্ত, তাদেরকে গুরুত্ব দিতে হবে আপনাকে, মনে না চাইলেও। এটা স্বাভাবিক কথা, স্বাভাবিক বিচার। তো এখন খোঁজারও কি নিয়ম আছে? আপনি যদি সার্চ দেওয়ার কথা বলেন, টাচ করে সার্চ দিবেন আর বের হবে, এটার মধ্যে সবাই একরকম না, সবাই একরকম না। আপনি ইঞ্জিনিয়ার, আপনার সাবজেক্টের কোনো বিষয় সার্চ দিচ্ছেন, এখানে অভিজ্ঞতার পার্থক্য হয় কি হয় না? হয়। পরে বলতে পারবেন ভাই দেখো তো আমি তো পেলাম না, তো উনি দেখা যায় বের করে ফেলছে। এইগুলো তো পার্থক্য হচ্ছে। দিন শরিয়াতের বিষয়টা এত সস্তা কেন মনে করি? আপনি যদি ওজুর অধ্যায় পড়তেন, হাদিসের 2-4-10 কিতাব পড়তেন, ওজুর অধ্যায় পড়তেন কথার কথা, সেখানে পেয়ে যেতেন হাদিস। ওজুর অধ্যায় টুপির হাদিস, এটা তো চিন্তা করেন আপনারা যে ওজুর অধ্যায় টুপির হাদিস থাকবে, ইস্তিসকার অধ্যায় টুপির হাদিস থাকবে। তালাশ করা এটা তো একটা কাজ। এরপরে যা খুঁজে, আরেকটু যদি খুঁজে, তো টুপিটি পায় না, খুঁজে পাগড়ি খুঁজে পায়। হ্যাঁ, কিন্তু পাগড়ি ঠিক আছে, টুপি টুপি ছাড়া পাগড়ি পরে আসেন না। টুপি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তারা যখন নামাজ পড়তেন তাদের মাথা খালি থাকতো না, মাথা খালি থাকতো না। টুপির উপরে পাগড়ি, বা শুধু টুপি, বা শুধু পাগড়ি, বিভিন্ন রকম ছিল, কিন্তু খালি মাথা। কখনো কখনো কারো ছিল হয়তো খালি মাথা, সেটা ভিন্ন কথা, ওজোরের কারণে, বা এটা তো আর ফরজ না, ওয়াজিব না, কোন সময় মিলেন না। কিন্তু কিছু ভাই মনে করে টুপি না থাকাই সুন্নত, বলেন নাউযুবিল্লাহ। টুপি থাকার কোনো গুরুত্বই নেই। টুপি না থাকা একটা ফ্যাশন হতে পারে, টুপি না থাকা সুন্নত হতে পারে না, টুপি না থাকা মুস্তাহাব হতে পারে না। কিন্তু আবার এমনও না যে টুপি না হলে নামাজ পড়বেন না আপনি। হ্যাঁ, নামাজের ফরজ তারক হয়ে যাবে, ওয়াজিব তারক হয়ে যাবে, এমন কোনো কিছু না। যাক, কথা অন্যদিকে চলে গেছে, তাও কথা তো জরুরি, উপকারী কথা।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকে হজ সম্পর্কে কিছু কথা আলোচনা করি। যারা এবার হজে যাচ্ছেন, আগামীকাল যাবেন, পরের কোনো দিন যাবেন, তাদের জন্য কথাগুলো উপকারী। যারা আগে গিয়েছেন তাদের জন্য উপকারী, যারা জানেন সামনে যাবেন ইনশাআল্লাহ তাদের জন্য উপকারী। দিনের আলোচনা, দিনের কথা সবসময় উপকারী। যখন আমি হজে যাবো তখনই হজের আর কথা শুনবো, হজের বিষয় পড়ব, শুধু তা না, যে কোনো সময় পড়া যায়। আর হজের বিষয় যখন আমি পড়বো, হজের ফজিলত শুনবো, হজের আগ্রহ বাড়বে। হজের আগ্রহ বাড়লে এই ফরজটা আদায় করার নিয়ত হবে। তো ফরজ অনেকের উপরে হয়ে আছে হজ ফরজ, কিন্তু নিয়তই করি না আমরা। দেখা যায় হজ ফরজ হয় না, হজের মহব্বতে অনেক কান্না, অনেক দোয়া করে আল্লাহর দরবারে, কিন্তু হজ ফরজ হয়েছে, হজে যাওয়ার কোনো আগ্রহ নেই। আগ্রহ কিছু থাকলেও নিয়ত নেই। মানুষ যতক্ষণ কোনো কাজের পাকা নিয়ত না করেন কাজ হয় না। নিয়ত করতে হয়, পাকাপোক্ত নিয়ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আযীমাতার রুশদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর ওয়া আসআলুকা আযীমাতার রুশদ। এই দুইটা গুণ মুমিনের দরকার, খুব দরকার, প্রতিদিন দরকার। নবীজি আমাদেরকে শিখিয়েছেন দোয়া। দোয়ার মধ্যে লম্বা একটা দোয়া, কত লম্বা না। দোয়ার প্রথম কথাটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর, হে আল্লাহ আমি আপনার কাছে দৃঢ়তা এবং মজবুতির প্রার্থনা করি। কিসের? আমর, যাবতীয় কাজ কাম, আমার সময়সূচি, আমার দিন রাতের রুটিন, দুনিয়ার কাজ, দিনের কাজ, সব কাজের ক্ষেত্রে আমি মজবুতি এবং দৃঢ়তার প্রার্থনা করি, যাতে রুটিন না ভাঙে, সময়সূচি এদিক সেদিক না হয়। 24 ঘন্টা প্রত্যেকের লিখিত হোক অলিখিত হোক একটা সময়সূচি থাকা উচিত, একটা রুটিন থাকা উচিত। যারা
দায়িত্বের ব্যাপারে সচেতন, নিজের ব্যক্তি জীবন, ব্যক্তিগত কাজগুলো, পারিবারিক কাজ, সামাজিক কাজ, এমনি আমার পেশাগত দায়িত্ব, চাকরিজীবী হিসেবে যে দায়িত্ব, সকল দায়িত্বের জন্যই দায়িত্ব যথাযথ পালন করতে হলে একটা রুটিন থাকতে হয়, একটা সময়সূচি থাকতে হয়। এই সামান্য সামান্য ওজোরে মানুষ সময়সূচি এদিক সেদিক করে ফেলে, ঠিক রাখে না, রুটিন ভাঙে। এটা উচিত না। এটা হলে কাজে বরকত হয় না। এই ছোট বিষয়ে রুটিন ভাঙলো, আস্তে আস্তে দেখা যাবে বড় জরুরি বিষয় রুটিন ভেঙে ফেললো। দায়িত্ব পালন হবে, দায়িত্ব পালন হলে তো কবি রাখবো না, খেয়ানত, এগুলো হয়তো আমরা গুণা মনে করি না। অফিসে দেরিতে যাওয়া, মনে করি নিজের দোকান দেরিতে খুললাম, এরকম অফিসে দেরিতে গেলাম, দুটোটা এক কথা হলো? এমনকি নিজের দোকানটা দেরিতে খুললাম, সেটার মধ্যে তো বেবরকতি, বরকত নষ্ট হয়। ওটাও সময় ঠিক রাখেন, রুটিন ঠিক রাখেন, বরকত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর, আমার সময়সূচি, আমার দিন রাতের রুটিন, দিন দুনিয়ার সকল কাজ, ব্যক্তিগত ইবাদত থেকে নিয়ে অন্যের সাথে যুক্ত আমার যত ওয়াদা অঙ্গীকার, সব কিছুর মধ্যে আমি ঠিক থাকতে পারি, মজবুত থাকতে পারি, সে তৌফিক আমাকে দান করেন। ওয়া আযীমাতার রুশদ, বিশেষভাবে হেদায়েতের কাজ, নেক আমল, ওটার মধ্যে যাতে আমি একবারে পূর্ণ দৃঢ়তার পরিচয় দিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ওই দোয়ারই একটা সারসংক্ষেপ, ছোট্ট একটা অংশ, ওয়া আযীমাতার রুশদ, ওয়া আসআলুকা আযীমাতার রুশদ। যাক, আমি বলছিলাম হজের কথা। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামহু আল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। গত সপ্তাহে আলোচনা হয়েছে যে কোন শরীয়ত সম্মত ওজর যদি না থাকে, তারপরে হজ বিলম্ব করছে, এই বছর না পরের বছর, পরের বছর বাচ্চা থাকে, এই বছরও থাক পরের বছর, এইভাবে হজ বিলম্ব করা গুনাহ, পাপ। হজ ফরজ হওয়ার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করো, ব্যবস্থা গ্রহণ করলে, নিয়ত করলে, তারপরেও তো বিভিন্ন কারণে দেরি হয়। যে বছর যে আগামী 48-এর হজ, কেউ হয়তো 47-এর নিয়ত করে ছিল কিন্তু যেতে পারছেন না, 47, 48-এ যাবেন ইনশাআল্লাহ। কেউ 48-এর নিয়ত করছেন এখন থেকে, দেখা যাবে কাউকে হয়তো 48-এ পারেননি। নিয়ত করার পরও তো কত ওজর দেখা দেয়। আমি যদি নিয়ত করতে দেরি করি, এটা আরো অন্যায়। সেজন্য হজ ফরজ হলে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা, কোন ছুতা বাহানা নিজের থেকে না বানানো। অনেক বাহানা, কল্পিত বাহানা মানুষের আছে, নিজের থেকে ওজর বানায়, শরীয়ত সম্মত ওজর না, আজীব আজীব ওজর। যেরকম গ্রামে একটা কথা আছে, শহরেও থাকতে পারে আমি জানি না, বেনামাজির 72 ওজর। বেনামাজির কি 72 ওজর। নামাজ প্রয়োজনের নিয়ত নাই, এখন ওজরের শেষ নেই। আমি শুনিয়েছি কিনা এই ঘটনা, ইন্তেকাল করে গেছেন ডক্টর আনোয়ারুল করিম, বুয়েটের বোর্ড প্রফেসর ছিলেন।
এই জিদ্দা মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটির অনেক বড় প্রফেসর ছিলেন। তবলিগ জামাতের যে মুরব্বী ছিলেন হাজি আব্দুল মুকিস সাহেব, উনার ছোট জামাই ডক্টর আনোয়ারুল করিম, উনি একবার আমাকে জিজ্ঞেস করেছেন, ওনার পড়ালেখার অনেক আগ্রহ ছিল, ডক্টর প্রফেসরের রিটায়ারমেন্ট গ্রহণ করে অনেক বছর পর পর্যন্ত উনি পড়তেন, তখনও পড়তেন। তো বললেন আমি তো সাবজেক্টে পড়াশোনা করছি, ওদের পরীক্ষা শনিবারে জুমার দিন জুমার পর থেকে পরীক্ষা শুরু হবে, তা আসরের নামাজের পরীক্ষার ভিতরে আমি কি করব? আমি কি দ্রুত লিখে আগে আগে বের হয়ে আসর নামাজ পড়বো? আমি বলি না, একবারে ধীরে সুস্থে লেখেন, আসরের সময় হবে আপনি উঠেন, দাঁড়ান, পশ্চিম দিকে ফিরেন। ও তো আছে, উনি তো নেককার মানুষ ছিলেন, রোজাও বেশি বেশি রাখতেন, ওই অবস্থায় থাকতেন। আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে বস, নামাজে দাঁড়িয়ে যান। আপনারা দেখে হয়তো সবার জন্য নামাজের ছুটি দিয়ে দিবে। আর না, অনেকের কথা মনে পড়ে, আমার তো নামাজ ঠিক আছে, আমিও পড়ে নিই, সবার সব আপনি পাবেন। কেন আপনি দ্রুত লিখে জমা দিয়ে এসে পর্যন্ত তো আপনার নিজের নামাজ হলো। সবাইকে নামাজের দাওয়াত দেওয়া, মুখে দাওয়াত না, আমলের মাধ্যমে দাওয়াত, এই জন্য আপনি দাঁড়িয়ে আমল করেন। উনি তাই করেছেন। এখানে আমাকে কে দেখলো না দেখলো এটার কি? আমাকে তো দেখাতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ আমাকে দেখবেন, আল্লাহ আমার ইবাদত দেখবেন, আল্লাহ আমার নিয়ত দেখবেন। তো ছোটা বাহানা বের করে নামাজ বিলম্ব করবো না, নামাজ কাদা করবো না। বললাম বেনামাজের কি 72,000। এগুলোকে ওদের ধরা যায় না যে আমার টুপি নাই, কাপড় নেই কিনা, কাপড় পাক নেই, কাপড় নাপাক, কাপড় নাপাক, কাপড় পাক হওয়া এটা তো নামাজের জন্য শর্ত, এটা সবাই জানি আমরা। জমিন পাক, কাপড় পাক, সতর ঢাকা, হ্যাঁ, এগুলো ফরজ না? তো কাপড় পাক হতে হবে, এটা তো জরুরি। হজও এরকম, নিজের থেকে অনেক বাহানা মানুষ বানায়। হুজুর এখন বয়স তো তেমন হয় নাই, বয়সও তেমন হয় নাই, হজ ধরে রাখতে পারবো কিনা? আল্লাহর ফরজের কথা সামনে আসার পর যে আল্লাহকে ছেড়ে বলে, তার ইমানের কি দশা হবে বলেন? বেয়াদবি হবে কি হবে না? মুখে বলতে হয় না তো, আচরণে যদি এরকম হয় সেটাও তো বেয়াদবি। এই ছুটা যে আমি আর একটু বড় হলো, এখনো তো দাঁড়িয়ে রাখি না, দাঁড়িয়ে রাখতে হবে, তো দাঁড়িয়ে রাখতে হবে। তখন দাঁড়িয়েও রাখবে না, হজও করবে না। আরে আল্লাহ, ডবল গুণা যাতে হয়। মানুষ হলো এক এক তবিয়ত থাকে, তাও হজ করবে জন্য দাঁড়িয়ে রেখে দেয়। মিনা যেদিন হলক করে একসাথে সব হলক করে ফেলে। আরে হলক দেবেন না, মুন্না না, কেন হজটাকে মিনায় দফন করে আসার দরকার আছে নাকি? যে কাজ করেছে, সে ফরজ হজ আদায় করেছে, ওটার জন্য তাকে মোবারকবাদ, ধন্যবাদ। আরে দোষ করলো সেটার জন্য তার তওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত। কেবল আমার মেয়েটার বিয়ে এখন হয়নি, মেয়ে দিতে হবে, মেয়ে বিয়ে উপযুক্ত হয়ে গেলে তারে ঘরে রেখে গিয়ে হজ করা যায় না, বলেন নাউজুবিল্লাহ। কেন হজ করা যাবে না? তো ওর বিয়ে দেরি করছেন কেন? ফর্মালিটি মুক্ত বিয়ের মধ্যে তো কোনো সময় লাগে না। ফর্মালিটি, অতিরিক্ত ফর্মালিটি বাদ দেন, সুন্নত তরিকে বিয়ে করেন, দ্রুত হয়ে যাবে। ব্যবস্থা হলো না, কোনো সমস্যা নেই, সেই ঘরে থাকুক, আপনি ওখানে গিয়ে অন্যান্য দোয়ার সাথে দোয়া করেন, আল্লাহ আমার মেয়ের জন্য উপযুক্ত ছেলে মিলিয়ে দেন, আমার ছেলের জন্য উপযুক্ত মেয়ে মিলিয়ে দেন। আল্লাহ আপনার যত বান্দারা মেয়ে আছে ছেলে খুঁজছে, ছেলে আছে মেয়ে খুঁজছে, সবাইকে দোয়া মিলিয়ে দেন। আল্লাহ দোয়া করেন না আপনি?
নিজের জন্য দোয়ার করার আগে 10-এর জন্য দোয়া করেন, আপনার দোয়া দ্রুত কবুল হবে, তাড়াতাড়ি কবুল হবে। কোন ধরনের বাহানা নিজের থেকে করবো না, যাওয়ার সামর্থ্য আছে যাবো। ঋণ, অনেক ঋণ, ঋণ যেগুলো নগদ আদায় করার মতো, এটা তো টাল বাহানা করা যায় যে নাই, নগদ আদায় করে দেন। আর যেগুলো আপনি হয়তো জানেন না জান আদায় করবেন দেরিতে, তার অনুমতি আছে, যার আপনার কাছে পাওনা আছে তার অনুমতি আছে, বা তার কাছে অনুমতি নিয়ে নেন। আপনার অনেক ঋণ, আমার হজ করা হয় না, হজটা করে ফেলে যদি আপনি অনুমতি দেন, বা কিছু ঋণ আদায় করে দেন, বাকিটার জন্য অনুমতি দেন। ব্যবসায়ীদের তো ঋণের তো পাহাড়, ওই ঋণ আদায় করবে না, হজ করবে না। আবার কিছু লোক আছে হজটাকে পেশা হিসেবে গ্রহণ করে, হজ তার একটা পেশা, প্রতি বছর যাবে, কিন্তু হজের কোনো ছোঁয়া তার জিন্দগিতে নাই। তার লেনদেন, চাল চলন, উঠা বসা, চরিত্র, এটার মধ্যে হজের কোনো ছোঁয়াই নেই। কারণ হজ সে ইবাদত হিসাবে নিজের ইসলাহের জন্য হজ করে না, হজ করে একটা কি, এটা তার পেশা, এটা একটা পর্যটন নাকি। হজকে এরকম পর্যটন বানাতে নেই, পেশা বানাতে নেই, হজ ইবাদত। যে আয়াত পড়লাম, আমি আয়াত সম্পর্কে দু একটা কথা বলে শেষ করছি। فمن فرض فيهن الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। হজের এহরাম মানবে, এখন কোন অশ্লীল কথা, অশ্লীল কাজের ধারাও দেওয়া যাবে না, এমনি তো দেওয়া যাবে না, এমনি অশ্লীলতা থেকে দূরে থাকতে হয়। কিন্তু মানুষের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, যেটা আনলো, যেটা শরীয়ত সম্মত, সেই সম্পর্ক ওটাও বন্ধ থাকবে। বিশেষ সম্পর্কটা ইহরামের পরে কি থাকবে, বন্ধ থাকবে। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে কোনো গুনাহ, অন্বেষণীয় গুনাহ, অন্বেষণীয় পাপ, ইহরামের পরে পাপ আরো কঠিন পাপ, আরো বড় গুনাহ, গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া থেকে বেঁচে থাকো। হজের ইহরাম মানলে আমার ঝগড়া করবো না। এই ঝগড়া সম্পর্কে সতর্ক করতে চাচ্ছি আমি আমাকে, আমাদের সবাইকে। ঝগড়া এমনি খারাপ জিনিস, এহরাম অবস্থাও খারাপ, এহরামের বাইরেও খারাপ, কিন্তু এহরাম অবস্থায় আল্লাহর ঘরের মেহমান হয়ে আমি যাচ্ছি, এহরামের পোশাক পরা, মুখে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। এখন কিসের ঝগড়া? কিন্তু আপনি দেখবেন হজের নিয়ত করার পর থেকে যখন ব্যবস্থা গ্রহণ করে, ওই থেকে নিয়ে ফিরা পর্যন্ত ঝগড়া চলে কি চলে না? চলে। অনেকের এই অভ্যাস, ঝগড়া করবে। এই জন্য আল্লাহ বিশেষভাবে বলেছেন ঝগড়া করো না। বিতর্ক, বিবাদ, বিসংবাদে লিপ্ত হবে না, সবর করো। হজের মধ্যে হলো শুকর সবর, শুকর সবর। তুমি তো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান দেখেন, একটা হলো বন্ধু বন্ধুকে ডাকে, সেখানে তো মেহমানের সব ধরনের খাতির তাওয়াজুরে খালি খেয়াল করবে, তার অন্য দায়িত্ব তো গ্রহণ করার মেজবানের কাজ না। কিন্তু হাজী সাহেবরা আল্লাহর মেহমান, আল্লাহ তো আমাদের রব, মাহবুব, আমাদের খালেক এবং মালিক, না শুধু মেজবান? শুধু মেজবান? আল্লাহ আমাদের মেজবান, কিন্তু আল্লাহ রহমান রহিম, যেমন আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক। তা আমাদের তরবিয়ত করা, করাও তো আল্লাহর কাজ কিনা? আল্লাহর কাজ। মেহমান হিসেবে যাচ্ছি, কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে আমি আল্লাহর মেহমান, আল্লাহর বান্দা। আল্লাহর কি বান্দা? আল্লাহ হজের মাধ্যমে আমার জিন্দেগির জন্য, আমার ইমানি জিন্দেগির জন্য আল্লাহ অনেক কিছু আমাকে শিখাবেন। এখান থেকে আমার অনেক সবক গ্রহণ করে আছে, শিক্ষা গ্রহণ করে আছে এই সফর থেকে। কাজে বিভিন্ন জায়গায় পরীক্ষা আসবে। আমি এমন মেহমান যে আমার মেজবান, যেহেতু আমার খালেক, যেহেতু আমার রব,
তিনি মেহমানদারির সঙ্গে সঙ্গে যেরকম দয়া মায়ার কোনো শেষ নেই, এমন মাঝে মধ্যে আমাকে পরীক্ষাও নিতে থাকবেন। তো ওই পরীক্ষার ক্ষেত্রগুলোর মধ্যে আমি যদি সবর না করি, ধৈর্যের পরিচয় না দিই, খালি গরম হয়ে যায়, রাগ হয়ে যায়, আর রেগে গিয়ে একে ধমক দিই, তাকে অমুককে ধমক দিই, খাদেমকে ধমক দিই, নিজের সাথীদেরকে ধমক দিই, মোয়াল্লিম এবং গ্রুপ লিডার নাকি কি বলে তাকে ধমক দিতে থাকি, কিন্তু হবে না। পরীক্ষা ফেল হয়ে গেলাম, পরীক্ষায় ফেল। আল্লাহ আগে বলেছেন ওলা জিদা আলা ফিল হজ, লড়াই ঝগড়া করো না ইমিগ্রেশনে। হ্যাঁ, ওখান থেকে নেমে জিদ্দা থেকে মক্কায় বা মদিনায় যেখানে যান, বাসের যে ভোগান্তি, কারো হয় কারো হয় না, কারো কম কারো বেশি, সবগুলো দিন আগে থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করেন। বের হয়েছে আল্লাহর রাস্তায়, বের হয়েছে কি এমনি তো দিনের যে কোনো কাজে আল্লাহর রাস্তা, যে কোনো ইবাদত বন্দেগী, যে কোনো নেক আমল আল্লাহর রাস্তা, কিন্তু সবচেয়ে বড় আল্লাহর রাস্তা হলো হজ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। হজ এবং কি জিহাদ ফি সাবিলিল্লাহ, এই সবচেয়ে বড় আল্লাহর রাস্তা। বেরোতে হয়েছি আমি আল্লাহর রাস্তায়, কাজে আমি সবর করব। বিরক্ত মানুষ ধৈর্য হারা হয়, কিন্তু ধৈর্য হারা হলেই আমি এটা প্রকাশ করতে হবে না। ধৈর্য মনে মনে ধৈর্য হারা, কিন্তু আচরণে ধৈর্য হারা নয়, কথাবার্তাতে চালচরণে ধৈর্য হারা নয়। এটার যদি আমি খেয়াল রাখি যে আমি হজের মধ্যে আল্লাহর মেহমান, আবার আমার আল্লাহর বান্দাও। আল্লাহ আমার খালি মেজবান না, আল্লাহ আমার রব। আল্লাহ আমার কি রব। ইনশাআল্লাহ সহজ হবে ধৈর্য দ্বারা। ধৈর্য ধরবেন তাহলে হজের যাবতীয় সফল পাওয়া যাবে। আর ধৈর্য হারা হয়ে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত খালি তর্ক বিবাদ বিসম্বাদ, আর একজন আরেকজনের খালি গালমন্দ করতে থাকে, ঝগড়া করতে থাকে, আমি এই পানে সেই পানে, কথা ছিল এটা দিবা ওটা দিবা, এই ধরনের সেই ধরনের কথা সব ঠিক। আপনার অভিযোগ যদি সব সত্য হয় তো সব অভিযোগ কি পেশ করতেই হবে। একবারে তোয়াফের সময় একবারে মসজিদে হারামে বসে, আর আপনি যে বাসায় থাকেন মসজিদে হারাম থেকে যত দূরে থাকেন, হারাম শরীফের এরিয়ার ভিতরে থাকেন, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।